নাতাকাল হাজার সাতি সাজার শাক্কাল কামার, চন্দ্র নবীর কথা শুনত, সাতি সাজার গাছপালা নবী পাককে পর্দা করে দিত। নাতাকাল হাজার পাথর নবীর সঙ্গে কথা বলেছে। একবার আবু জেহেল মুষ্টির মধ্যে একটা পাথর নিয়ে এসে নবী পাকের সামনে এসে বলল, এক নবী পাকের গুণ, নবী পাকের গুণ বৈশিষ্ট্য শুনেন। নবী পাকের সঙ্গে পাথরে না কিভাবে কথা বলতো। ওই আবু জেহেল পাথর মুষ্টির ভিতরে করে এনে নবী পাকের সামনে এসে বলল, রে মুহাম্মদ আমিন, বলো তো আমার হাতের মধ্যে এটা কি, আমার হাতের মধ্যে মুষ্টির মধ্যে এটা কি? নবী বললেন, রে আবু জেহেল, যদি তোমার হাতের মুষ্টির মধ্যে যে জিনিসটা আছে সে কথা বলে, তাইলে তুমি কি কালেমা পড়বানি, মুসলমান হবে নি? তুমি আমাকে বলো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলল, আমি সেটা বিবেচনা করে দেখতে পারি, আগে বলো রে আমার হাতের মুষ্টির মধ্যে এটা কি? নবী মুস্কি হাসলেন, আবার বললেন, রে আবু জেহেল, তুমি বলো তোমার মুষ্টির ভিতরে যেই জিনিস আছে যদি কথা বলে, জবাব দেয়, তুমি আমার কাছে কালেমা পড়বানি, আমার কাছে কালেমা পড়ে কি তুমি মুসলমান হইবানি? এবার আবু জেহেল বলল, আমি সেটা বিবেচনা করব, আমি পরে বিবেচনা করে দেখতে পারি, কারণ তার কপালে ইসলাম নাই, আল্লাহ পাক হেদায়েত লেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরকে আমি নষ্ট করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, তার অন্তরের মধ্যে ইসলাম নাই, সে কালেমা পড়বে না। তারপর যখন আবু জেহেলে আবদার টুকুন করল, নবী বললেন, তোমার হাতের ভিতরে যেই জিনিসটা আছে সেই কথা বলবে, সেই তোমার প্রশ্নের জবাব দিবে। সঙ্গে সঙ্গে নবী পাক বললেন, রে আবু জেহেল, আমি এই মুহূর্তে হুকুম দিলাম, তোমার হাতের মধ্যে মুষ্টির ভিতরে যেই জিনিসটা আছে সেই কথা বলো। এবার পাথরের জবান আল্লাহ পাক খুলে দিলেন, সঙ্গে সঙ্গে পাথর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে যায়, পাথর সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। বলুন সুবহানাল্লাহ। পাথর কথা বলতো নবীর সঙ্গে। আপনার আমার যদি কিয়ামত পর্যন্ত আমরা হায়াত দেওয়া আর বলি যে পাথর কথা বলতো, জীবনে সম্ভব নয়, পাথর কথা বলবে না। নবীর বেলায় ছিল সেটা ভিন্ন। শুধু এইভাবে নয়, নবীজি যখন পথ দিয়ে চলতেন, নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মনে মনে ইস্তেঞ্জার হাজত হলে তিনি মনে মনে ভাবতেন, আমি ইস্তেঞ্জা করব। হাদিস প্রমাণ করে, সঙ্গে সঙ্গে গাছপালা তরুণতা বৃক্ষরাজি নবী পাকের চতুর্পার্শ্বে এরা পর্দা করে দিত। নবী বসে বসে ইস্তেঞ্জার হাজত সারতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার নবী যখন পথ দিয়ে হাঁটতেন, পাথরের মধ্যে যখন কদম মোবারক রাখতেন, সঙ্গে সঙ্গে পাথরগুলা মোমের মতো নরম হয়ে আরামদায়ক হয়ে যেত। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। নাতাকাল হাজার, পাথর নবীর সঙ্গে কথা বলেছে। সাতি সাজার, গাছ নবী পাককে পর্দা করে দিয়েছে। শাক্কাল কামার, চন্দ্র নবী পাকের হুকুম মেনেছে, আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছেন, করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি হলেন আপনার আমার নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ।